কোথায় ছিলি মা? তুই কোথায় ছিলি? আমাকে ছেড়ে কোথায় ছিলি মা? কোথায় ছিলি মা? এখনো সময় আছে, ওকে ফিরিয়ে আনো না। এখনো সময় আছে, ওকে ফিরিয়ে আনো। শান্ত হও তুমি। কি হয়েছে গুরুজি? গুরুমা কারে ফিরানোর কথা বলছে? ও কিছু না, তুমি তুমি দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এসো 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 ভেতরে এসো এসো এসো, সাবধানে এসো এসো, আস্তে আস্তে। হরগরি প্রাণনাথ দাতা রূপে জগন্নাথ, হরগরি প্রাণনাথ দাতা রূপে জগন্নাথ। এইবার উদ্ধার করো শিব 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 হে, এইবার উদ্ধার করো শিব 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 হে। হরগরি প্রাণনাথ দাতা রূপে জগন্নাথ, বম 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 বলে শিব 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 হে, বম 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 বলে শিব 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 হে। বাবার আরতি সম্পন্ন হলো। আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিতে চাই। প্রশ্ন করবে? অবশ্য মনে রেখো, শুধু 3টে প্রশ্ন। আরতির পর গুরুদেব চোখ বন্ধ করে যা বলেন তাই সত্যি হয়ে যায়। অনেক দিন পর সে সুযোগটা পেয়ে গেছি। প্রশ্ন করো চন্দ্রবানু। প্রভু, মন্টু ইদানিং বড় তেড়া তেড়া কথা কয়। আমি বুঝতে পারছি না প্রভু, কি আমার রাস আলগা করে আমার থেকে সরে যেতে চাইছে? মন্টুই তোমার মুক্তির আকাশ। পরের প্রশ্ন। তড়িতার কাছে বারবার হারছি কেন? এর কি শেষ নাই? তোমার হার এখনো শুরু হয়নি চন্দ্রবানু। তুমি হারবে তোমার কপালের কাছে, তবে তার কারণ কোন নারী। তবে সেই নারীর কাছে তুমি হারবে না, তোমার কর্মফলই তোমাকে হারাবে। শেষ প্রশ্ন। গুরুমা কারে ফেরত আনতে বললেন? খেলার পুতুল, যে খুব ছেলেবেলায় নিজের ভুলে হারিয়ে গিয়েছিল। আমি বুঝলাম না, মানে? আহা, তোমার প্রশ্ন শেষ চন্দ্র, কিন্তু আমি তোমায় 2টি কথা বলব। সতীর আশ্রমে লোকজন পাঠিয়ে নাটকটা না করলেই পারতে, ওটা ভালো হয়নি। আর তোমাকে বারবার বলছি, পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে যেও না, তাতে তোমার বিপদ বাড়বে। আর একটা কথা, ছোট খোকাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, মঙ্গল হবে। কি যে বললেন কিছুই তো বোঝা গেল না।
सुते शुभे पद्मलये नमस्ते জগাই শেষ হবে তো? হ্যাঁ না দেখো আবার কি অশান্তি নিয়ে এসছে। দিদি বাঁচাও, দিদি বাঁচাও আমাদের, দিদি বাঁচাও, দিদি আমাদের রক্ষা। কি হয়েছে কি? আরে বাবা চুপ করো, কি হয়েছে কি বলবে তো। দিদি আমাদের যে বড় বিপদ দিদি। কি হয়েছে? ওই যে ও কে জগাই? আমি আবার কি করলাম? ওর নেশাটা তো তুমিই ছাড়িয়েছিলে দিদি। দিদি দয়া করে আমার স্বামীটাকে অমন করে দাও দিদি। দিন রাত নেশা করে পড়ে থাকে দিদি। আমার স্বামীটাও তাই, 4 বেলা খায়, 4 বেলায় নেশা করে। আমার বাবাটাও তাই দিদি, কিছু বললেই গায়ে হাত তোলে আর নোংরা নোংরা কথা বলে। এর একটা বিদ তোমায় করতেই হবে দিদি। ওই যে পবন মদ খেয়ে শুরু হয়েছে, বউটারে কি পিটায় দিদি। মানে মেরে মাথা বাটাই দিছে দিদি, দুখান করে দিছে। বলি তোমরা কি গো? দিদি তার কাজকর্ম ছেড়ে দিয়ে এখন তোমাদের পেছনে দৌড়বে নাকি? তো নিজেদের স্বামী নিজেরা সামনে রাখতে পারো না? গোলাপি চুপ করবি তুই? এই মানুষগুলো বিপদে পড়লে কি করবে? পবনের বউ এখন কেমন আছে? পাঁচ কান সেলাই পড়ছে দিদি। কি বলো তো এই লোকগুলো? বাড়ির মেয়ে বউদের সম্মান করতে পারে না, পরিবারকে রক্ষা করতে পারে না। ছি, কিন্তু নেশা জিনিসটা পাচ্ছে কোত্থেকে? আমরা কি করে জানবো দিদি? সারা দিন রাত খেটে খুটে মরি, বাইরে কোথা থেকে কি পাচ্ছে জানি না দিদি। হয়েছে জগাই সব জানে। জগাই? মা ওই সময় মানে মদন দিত, ও আমার থেকে পয়সা নিত। মদন? মদন কোথা থেকে পেতো? সে আমি বলতে পারবো নি মা। তোমরা মদনকে চেনো? চিনি দিদি, বাড়ি কোথায় আছে জানো? জানি দিদি। কালকে নিয়ে যেতে পারবে? শোনো, কাল সকালে আমি যাব ওদের বাড়িতে, তোমাদেরকে খবর দেবো, ঠিক আছে? তোমরা এখন বাড়ি যাও, সাবধানে যাও। চল। কিছু হতে না হতেই তরবরে কাঙালের মতো ছুটে চলে এলো। ঠিক বলেছিস, কিছু হলো কি হলো না, তরবরিয়ে সব ছুটে এলো আশ্রম। এই মানুষগুলো বিপদে পড়লে কোথায় আসবে? তোরা তো অদ্ভুত কথা বলিস। এই তোকে যে কাজটা দিয়েছিলাম করেছিস? কোথাও কিছু দেখলাম না। একটা ওই সন্ধ্যাবেলা খালি টেরাক এসে দাঁড়িয়ে থাকে। কি টেরাক? খালি ট্রাক? আগে কখনো দেখেছিস? হ্যাঁ, ওই তো সন্ধ্যাবেলা নিজের মতো করে আসে আবার নিজের মতো করে চলে যায়। কিছু না কিছু গন্ডগোল তো একটা আছেই। শোন, তোদের প্রত্যেককে সারা রাত জেগেই পুকুরটাকে পাহারা দিতে হবে। পারবি তো? কেউ যেন এই পুকুরটার ধারে কাছে না আসতে পারে। আমার কথা শোনো মা, এই বন্দুক নিয়ে তুমি কোথায় যাচ্ছ এখন বলো আমাকে? আমার কথা বলার সময় নয়, সামনে থেকে যাও। আমি বন্দুক বার করে মাথা গরম করে তুমি কোথায় যাচ্ছ বলো? আমি শুনবো না, আমি এই শান্ত।